কেমন আছো বন্ধুরা? তোমাদের বাড়িতে কার কীরকম অবস্থা গ্যাসের? আর আমার দেখো গ্যাস ফুরিয়ে এসছে। মানে আজকেই দেখছিলাম যে আরও এখনও 2 দিন 3 দিন লাগবে গ্যাস আসতে। আমার তো 2টো সিলিন্ডার। তা ভাবলাম যে আজকে এই জিনিসটা কিনে এনেছি, এটাকে দিয়েই আজকে রান্নাটা করব। নতুন জিনিস একটা দেখে করতেও তো সময় লাগে। আমি এর আগে কখনো ইন্ডাকশান ব্যবহার করিনি, প্রথমেই ব্যবহার করব। আর এই দেখো কি সুন্দর, মানে দারুণ ব্যাপার। এবার জানি না আজকে এই মাছ ভাজাটা করছি, দেখা যাক কীভাবে ঠিকঠাক করতে যদি পারি তাহলে মোটামুটি ইউজ করতে পারবো। আর আজকে একটা প্ল্যান আছে, একটু পরে তো বেরোবো রেডি হয়ে কোর্টে। আজকে প্ল্যান আছে, আজকে বন্ধুরা মিলে নন্দনে যাব। 3 বন্ধু মিলে আমরা, তোমরা তো আমার বন্ধুদের দেখেইছো, স্বর্ণালী, শিপ্রা, ওদেরকে 3জনে মিলে আমরা যাব নন্দনে সিনেমা দেখতে। কোর্ট থেকে ফেরার পথে একবারে সিনেমা দেখে একটু স্ন্যাক্স চা এসব খেয়ে বাড়ি ফিরে আসবো। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আর এই নন্দনে কারা গেছো জানি না, যারা গেছো তারা তো নিশ্চয়ই দেখেছো। আর যারা যাওনি তারা তাদের জন্যই বলছি যে এই যে সুন্দর ফোয়ারাটা, এই দিকটা এত সুন্দর লাগছিল না সিনেমাটা দেখে বেরিয়ে। তারপরে আমরা দেখলাম কর্পূর সিনেমাটা, বেশ ভালোই লাগলো। বাংলা মুভি, ভালো লাগলো বেশ। যাই হোক, এটা একটা পুরনো ঘটনা নিয়ে, 1997-এর একটা স্টোরি নিয়েই এই ঘটনাটা। এই এখানে সিনেমা দেখে স্ন্যাক্স খেয়েছি। এখানে বেশ ফিশ ফিঙ্গার পাওয়া যায়, খুব সুন্দর খেতে। ফিশ ফিঙ্গার খেলাম, খেয়ে বাইরে এসে এই দেখো কফি খাচ্ছি। কফি খেয়ে তারপরে আমরা যে যার মতন বাড়ি চলে যাব। আর একসাথে বন্ধুরা থাকা মানে একটু ফটো তোলা, হইচই, আড্ডা, আনন্দ, এইসব তো হবেই। The next day. কালকে এরপরে বাড়িতে এসে কিন্তু আর কিছু শ্যুট করিনি। আর আজকে হচ্ছে বাড়িতে একটা গেট টুগেদার আছে। মোমো এসেছে। মোমকে তোমরা দেখেছো, ননদের মেয়ে, ও এসেছে। আর তার সাথে ওই আমার যে যা চন্দ্রর আর কি বড় মাসি, ওরা আসবে। তা আজকে সকাল সকাল বেশ কষা কষা করে ক্র্যাব কারি বানাচ্ছি। সব সময় তো পাওয়াও যায় না, আর এটা বেশ পেয়েছি। তাই জন্য ভাবলাম যে একদম ওরা যখন আসছে সব একটা মোটামুটি ভালো করে কষা কষা করে রান্না করি, লাল লাল ঝাল ঝাল একদম কাঁকড়া কারি রান্না করে ফেলি। আর এদিকে তো কাজ করতে করতে সমস্ত কিছু সারতে সারতে হাতের কাজও করছি, রান্নাটাও কিন্তু সেরে ফেলছি। ক্র্যাব কারির মশলাটা কষানো হয়ে গেছে, এখন চাপা দিয়ে রেখে। আর এদিকে দেখো আজকে করব আম দিয়ে ডাল। আর ঋতু ওই ঘরে চিকেন বানাচ্ছে। এবার সব সব বাচ্চারা আসলে ক্র্যাব খেতে চায় না, ওই জন্য চিকেনও বানানো হচ্ছে। আর আমি এদিকে ক্র্যাব করছি, আর এদিকে করছি টক ডাল। দুজনে মিলে দুদিকে ভাগাভাগি করে রান্না করে নিলে রান্না কিন্তু যথেষ্ট তাড়াতাড়িও হয়ে যায়। আর এখন একটু না, মানে বেশি কিছু রান্না করছি না, এই 2 রকম আইটেম করছি। কারণ আর এদিকে তো দেখতেই পাচ্ছ গ্যাসের যা অবস্থা। মানে একটু মাঝে মাঝে ওই ইন্ডাকশানেও রান্না করতে হচ্ছে। আর যেহেতু নতুন জিনিসটা ভালোভাবে বুঝে উঠতে পারছি না, মানে টাইমিংগুলো ঠিকঠাক দিয়ে উঠতে পারছি না। ওই সারাক্ষণ ওই ম্যানুয়াল বুক দেখে দেখে কি করতে ভালো লাগে। তা কালকে করেছিলাম ওই মাছ ভাজা করেছিলাম। আর তারপরে আজকে আর ওইটাই ব্যবহার করিনি। মানে যেটা আমি ফোন করেছিলাম গ্যাসের লোককে,
তা বলল যে আমাদের এটা এসে যাবে, আর 10 দিনে, আমাদের এখানে 10 দিনে গ্যাস মানে ডেলিভারি দিচ্ছে। তা আমার 9 দিন হয়েই গেছে। আশা করছি কালকে কি পরশু দিনের মধ্যে গ্যাস আমি পেয়ে যাব। তোমাদের ওদিকে কার কীরকম অবস্থা? অনেকের তো শুনছি আশেপাশে সব মানে বন্ধু বান্ধব সবার কাছে শুনছি এক একজনের বাড়িতে এরকম ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। আর এই দেখো মোটামুটি ফাইনাল কাঁকড়া কারিটা কেমন হয়েছে দেখিয়ে দিলাম। লাল লাল ঝাল ঝাল করে একদম কষা কষা বানিয়েছি। আর এই দেখো এখন এই যে জামা কাপড়গুলো ছিল এগুলো কিন্তু ছাদে মেলে দিতে চলে এলাম। যা খটখটে রোদ্দুর উঠেছে, মানে 1 ঘন্টা থাকলেই সব জামা কাপড় শুকিয়ে যাবে। গরমে না খুব কি হবে কে জানে এবছরটা। এখন মানে যদিও 1 দিন 2 দিনই মাত্র বৃষ্টি হয়েছে এখনও অবধি, সেইভাবে কিন্তু খুব বৃষ্টি কিন্তু হয়নি। ওই দেখো ঋতুর দিদি জামাইবাবু ওরা কিন্তু চলে এসেছে। এরপরে আমরা একসাথে সবাই মিলে লাঞ্চ করে নিলাম। তারপরে শুরু হলো জমিয়ে আড্ডা, হাহা হিহি। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম চলছে আমাদের। এরপরে আর তো কিছু শ্যুট করিনি। এর আর ওরা মোটামুটি ওই 7টা সাড়ে 7টার সময় বেরিয়ে চলেও গেছিলো। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন যারা বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তোমাদের সবাইকে অনেক অনেক অনেকটা ভালোবাসা জানাই। আমাকে এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর কি, আজ এইটুকুই।